২২ বছরের খুশবুর স্বামী মারা গেছে ১ সপ্তাহ হলো। ও ৩ মাসের অন্তঃসত্ত্বা। বাবার বাড়ির সকলে বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলে দেওয়ার জন্য ২ দিন হলো চাপ দিচ্ছে। বাচ্চাটার জন্য তারা অল্প বয়সে স্বামীহারা মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিতে বেগ পোহাতে হবে। এদিকে শ্বশুরবাড়ির সকলে তাদের ছেলের অংশটাকে রাখতে চায়। এই নিয়ে দুই পরিবারের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। খুশবু প্রাণহীন রোবটের মতো তা দেখে যাচ্ছে। কেউ জিজ্ঞাসা করে না খুশবু কি চায়। তারা যা চায় তাই যেন খুশবুর জবাব। তবে ও কিছু বলে না, বলতে ইচ্ছে করে না। ও মনে মনে ঠিক করে রেখেছে সকলের বিরুদ্ধে গিয়ে বাচ্চাটা রাখবে। চোখের সামনে ভেসে উঠল আয়মানের হাস্যোজ্জ্বল মুখখানি। যেদিন খুশবু জানতে পেরেছিল সে অন্তঃসত্ত্বা, খুশির চেয়ে ভীত হয়ে শুধু কেঁদেছিল। ২ দিন কাউকে কিছু জানায়নি। সকলে প্রথম প্রথম তার কান্নায় সহানুভূতি দেখালেও ভেবেছিল খুশবু পাগল হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছিল। কিন্তু আয়মানের মাঝে এক বিন্দু বিরক্তির লক্ষণ দেখা যায়নি। সে খুশবুর মন ভালো করতে তার সব পছন্দের খাবার এনেছিল। অনেকে তা দেখে হিংসায় আধিক্যতা বলেছিল। খুশবুর আরো কান্না পেল। সে কখনো প্রেম করেনি। হঠাৎ এত ভালোবাসা পেয়ে মনের কোণে হারিয়ে ফেলার ভয় জেগেছিল। সে যদি মরে যায়, আয়মান কি আবার বিয়ে করবে? কি সব উদ্ভট কথা ভেবে কেঁদে কুটে একাকার হয়ে গিয়েছিল। এদিকে আয়মান বারবার জিজ্ঞাসা করছে, কি হয়েছে, কিছু তো বলো। না বললে বুঝবো কিভাবে। ও সাহস সঞ্চয় করে জানালো, নতুন একজন আসছে। ও অবুঝের মতো শুধালো, কে আসছে? তুমি বাবা হবে, আমি মা। আয়মান সে কথা শুনে চমকে উঠল। এত তাড়াতাড়ি? অতটুকু কথা শুনে খুশবুর আবারও কান্না চলে এলো। আয়মান বোকা বোকা চোখে তাকিয়ে রইল। খুশবু কান্নারত গলায় বলল, আমি আসলে জানি না কোথা থেকে কি হয়েছে, বিশ্বাস করো। তুমি রাগ করো না প্লিজ। আয়মান কিছু বলল না। খুশবুর পেটে মুখ গুজে বিড়বিড় করলো। ওর কান্না থেমে তাকালো। কিছুক্ষণ পর গরম তরল অনুভব করতে হকচকে উঠে বলল, তুমি তুমি কি কাঁদছো? তুমি কি বেশি কষ্ট পেয়েছ? আয়মান কিছুক্ষণ পর মুখ তুলে বলল, খুশবু, তুমি খুব বোকা। সন্তানের আগমনে বাবারা কখনো কষ্ট পায়? তাহলে কাঁদছো কেন? খুশিতে। তুমি এত কাঁদলে কেন? ভয়ে। ইস, ইস, আমার বাচ্চা বউটা। অনেক কষ্ট হবে তোমার। তোমার খুশির জন্য আমি সব কষ্ট হাসি মুখে মেনে নিব। সাথে তুমি আছো তো। ও তোমার আর আমার ভালোবাসার প্রতীক। তারপর আয়মানের নিত্যদিনের নতুন নতুন পাগলামি শুরু হলো। সে সর্বদা বইয়ের ভালো খারাপের খেয়াল রাখত। মাঝরাতে উঠে ওয়াশরুমে গেলেও সে দরজার কাছে দাঁড়িয়ে শুনতো, তুমি ঠিক আছো? সব ঠিক আছে? খুশবু রাগারাগি করে বলতো, কি সমস্যা কি তোমার? পৃথিবীতে তুমি একাই বাবা হচ্ছ? সারাদিন কাজে ছুটে খেটে খুটে বেড়াও। রাতের বেলায় বউ বাচ্চা চৌকি দেওয়া চাকরি শুরু করছো। আমার ভয় তুমি কিভাবে বুঝবা? হ্যাঁ, সেই। তোমার এত ভালোবাসা দেখে সবাই হিংসা করে। কে হিংসা করে, তুমি? উহু। আমার ভয় হয়। কিসের ভয়? ভালোবাসা হারানোর। আর আমার তোমাকে হারানোর। যদি আমি মরে যাই তুমি আবার বিয়ে করবে? তোমার কিছু হবে না ইনশাল্লাহ। ধরো হয়ে গেল। বাজে বকো না, মাথা খারাপ হয়ে যায় আমার। তুমি তো এমনিতেই পাগল। হুম, তোমার পাগল বর। আর তুমি আমার পাগলি। নতুন নতুন বাবা হচ্ছে, পাগলামির শেষ নেই। তবে তার পাগলামি, খুশবুর সুখ বেশি দিন সইল না তার কপালে। শকুনের দৃষ্টি পড়েছিল তার ছোট সংসারে। খুশবু সেসব মধুময় সুখের দিনের কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি গড়ালো। এহেন সময় তার ভাবনায় ছেদ ঘটল ভাবির ডাকে। রিনা বলল, এত কেঁদে কি হবে? এই কয়েকদিনে কি কম কেঁদেছ? কেঁদে কি পেলে? ও ঘোলাটে চোখে তাকালো ভাবির দিকে। রিনা বিরক্ত হয়ে বলল, উঠে গুছিয়ে না, হসপিটালে যাব। খুশবু চমকে উঠে বলল, কেন? জেনেও ঢং করছো নাকি? সকলে সিদ্ধান্ত নিয়েছে বাচ্চার দরকার নেই, আবার বিয়ে করে বাচ্চা নিও। আমি তো কোনো সিদ্ধান্ত জানাইনি। আমি বাচ্চাটা রাখবো। নিষ্পাপ প্রাণটাকে হত্যার মতো পাপ করে শান্তি পাবো না। রিনা হৈ হৈ করে উঠে বলল, কি বলো এগুলো? সমাজে স্বামীহীন বাচ্চা কত কঠিন জানো তুমি? তার উপরে বাচ্চাটাকে রেখে আরো মুসিবত বাড়াচ্ছ। মায়ের কাছে সন্তান কখনো মুসিবত হয় না। এসব ডায়লগ বাজি চিপায় পড়বা, তখন আর আসবে না। আসবে তো আমার জামাইয়ের ঘাড়ে এসেই পড়বে।
শোনো, এসব বাচ্চা ফেলে বিয়ে করে সংসার করো। আমার সংসারে আমি কোনো ঝামেলা সহ্য করব না। খুশবু অবাক হয়ে তাচ্ছিল্যের সাথে বলল, তোমাকে এতদিন বোনের মতো ভালোবেসে এসেছি, আর তুমি এই আসল রূপ দেখিয়ে দিলে? কিসের আসল রূপ? যা সত্যি তাই বলছি। আমার জায়গায় তুমি থাকলে এমনই করতে। তাই কথা না বলে তাড়াতাড়ি রেডি হও। ও জোরে সোরে শ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না, গেলে একেবারে কবরে যাব। আম্মা, আম্মা, এদিকে আসুন, আপনার মেয়ে রাজি হচ্ছে না। ছেলের বউ ডাকাডাকিতে খাদিজা বেগম এলেন, সাথে এলেন খুশবুর ফুফু রাজিয়া সুলতানা। মেয়ের উপরে ক্ষুব্ধ হয়ে বলল, যাবি না মানে কি? তাড়াতাড়ি রেডি হ। ও অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, আমি মা হয়ে সন্তানকে কিভাবে হত্যা করব? আম্মু, তুমি আমাকে অন্তত বুঝছো। বাচ্চা সহ মাকে কে বিয়ে করবে? বাচ্চাটা পৃথিবীতে আসলে তারই কষ্ট, তোরও কষ্ট। তোমরা কেন আমার কথা বুঝতেছো না? আমি এটা কিছুতেই করতে পারবো না। আমাকে দয়া করো, বলে শব্দ করে কাঁদতে লাগলো। উপস্থিত তিনজন রমণী ওর দিকে তাকিয়ে আছে। এমন সময় এক পুরুষ কণ্ঠের আগন্তুক বলল, বাচ্চা সহ বাচ্চার মাকে আমি বিয়ে করতে প্রস্তুত। সকলে চমকে তাকালো। রাজিয়া সুলতানা ছেলের কাছে গিয়ে বলল, কি বলছিস এসব? রিনা বিরক্ত হয়ে বলল, সাইমন ভাই, সিরিয়াস সময় মজা মোটেই ভালো না। মজা নয়, সিরিয়াস। বাচ্চা সহ বিয়ে করলে আপনার নামে রটানো কথাটাই কিন্তু সত্যি বলে প্রমাণিত হবে। বুঝে শুনে কাজ করবেন ভাই। এক ভাঙাচোরা মানুষকে তার অবস্থান জেনেও তাকে না বুঝে উল্টো সকলে মিলে যখন আবারও তাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে যায়, তখন সে আর কোনো রাস্তা পায় না, একেবারে নিঃস্ব হয়ে যায়। খুশবুরও তেমন অবস্থা, কেউ তাকে বুঝতে চায় না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সকলে যখন নিজেদের মতামত ব্যক্ত করতে ব্যস্ত, সে এসব শুনতে শুনতে তিক্ত হয়ে উঠে চিৎকার দিয়ে বলল, কি সমস্যা তোমাদের? আমি একজন বিধবা। 7 দিন হয়েছে আমি আমার স্বামীকে হারিয়েছি। তোমরা আমার অবস্থা বুঝতে পারছো না? আমার কি এত তাড়াতাড়ি তাকে হারিয়ে ফেলার কথা ছিল? আমি তার সাথে 15 মাস সংসার করেছি। তাকে আমি ভালোবাসি। সে আমাকে যতটা ভালোবাসে কেউ কখনো অমন ভালোবাসেনি, আর বাঁচতেও পারবে না। তার জায়গায় আমি আর কাউকে বসাতে পারবো না। আমি বিয়ে করব না। আমাকে একটু শান্তি দাও। আমি যদি তোমাদের বোঝা হয়ে থাকি তাহলে বলো, চলে যাই। তোমরা থাকো। আমাকে নিয়ে এতই যখন অসুবিধা, আমি আর নিতে পারছি না এসব। দোহাই লাগে, আমাকে একা থাকতে দাও। কথাগুলো বলতে বলতে ও গলা ছেড়ে কাঁদতে লাগলো। খাদিজা বেগম কিছু বলতে নিলে সাইমন ইশারায় না করলো। উনি রুম থেকে বের হয়ে গেলেন। তিনি মেয়েকে নিয়ে চিন্তায় আছে। আজ সে বেঁচে আছে, কাল থাকবে না। তখন মেয়েটার কি হবে? কার ভরসায় পৃথিবীতে রেখে যাবে? ওনার সাথে রাজিয়া সুলতান ও রিনাও বের হয়ে গেল। সাইমন ওর মুখোমুখি বসে বলল, আমি তোমাকে বুঝতে পারছি, সবাইকে বুঝিয়ে বলবো। আমি তোমার পাশে আছি খুশবু। কোনো দরকার হলে আমাকে একটা কল বা মেসেজ দিও। আমি হাজির হব। কখনো নিজেকে একা ভাববে না। তুমি রেস্ট করো। এখন এত প্রেশার নিলে তোমার ও বেবির দুজনেরই ক্ষতি। আসছি, নিজের খেয়াল রেখো। সে চলে গেল। খুশবু বালিশের নিচ থেকে আয়মানের একখানা ছবি বের করে বকের সাথে চেপে ধরে বলল, আয়মান, সবাই কেমন অপরিচিতদের মতো বিহেভিয়ার করছে। সবাই পাল্টে গেছে। এত সবাই থেকেও আমি একা। কেন তুমি আমাকে একা করে চলে গেলে? আমাকে কেন সাথে নিলা না? খুশবু কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে গেল। সাইমন রুমের বাইরে আসতে খাদিজা বেগম ওর হাত চেপে ধরে বলল, সাইমন, তুমি আমার মেয়েকে সত্যি বিয়ে করবে? হ্যাঁ মামি, খুশবু রাজি থাকলে। হ্যাঁ হ্যাঁ, ও রাজি। রিনা বলল, আম্মা, আপনার মেয়ে পাগলামি করছে দেখছেন না? মামি, ভাবি, তোমরা এখন খুশবুকে কোনো রকমের প্রেশার ক্রিয়েট করো না। এই শোকের ধকলটা কাটিয়ে উঠুক, তারপর আস্তে ধীরে সব ভাবা যাবে। ওকে আমি রাজি করিয়ে নিব। তোমরা এসব নিয়ে ভেবো না। আর বাচ্চা, সে আসুক পৃথিবীতে, আমার সমস্যা নেই। আমার সন্তান হয়ে থাকবে। তাহলে যে কথা রটবে। আর আপনাদের বাচ্চা হলে তখন এই বাচ্চাটার প্রতি গাফিলতি করে যে আমাদের ওপর চাপিয়ে দিবেন, তা কিন্তু মেনে নিব না। তাই আগে থেকে সব ক্লিয়ার বলে দিলাম। ভাবি, চিন্তা করবেন না, এমন কিছুই হবে না।
আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। কি বলবেন? এখন সময় নেই, বাসায় ফিরতে হবে, কাজ আছে কিছু। আর মামি, ভাবি, তোমরা খুশবুর খেয়াল রেখো। মা চলো। রাজিয়া সুলতানা থমথমে মুখে ছেলের সাথে সাথে সিনজিতে উঠে বসলো। মায়ের মুখ দেখে আন্দাজ করতে পেরে বলল, মুখটা এমন করে আছো কেন? জানিস না কেন? তুই অন্যের বাচ্চা কেন পালবি? খুশবুকে বিয়ে করবি তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাচ্চা মানব না। আগে থেকে এত সব ভেবে বসে থেকো না, শুধু দেখো কি হয়। কি আর দেখবো? তুই খুশবু খুশবু করে নিজের বউটাকে তাড়াইলি। মানছি আমি ভাইকে তোর কথা বলি নাই, তাই বলে নিজের সংসারটাকে ভাঙবি? বলি যদি খুশবু জামাইটা না মরতো, তুই ওকে কখনো বিয়ে করতে পারতিস না। সাইমন হেসে মাকে জড়িয়ে ধরে বলল, সবই ভাগ্য, বুঝলে মা। আল্লাহ আমার সহায় আছে বলেই হয়তো আমি খুশবুকে পাবো। কিন্তু বাচ্চা, বললামটা এত ভেবো না। বাচ্চা থাকলে কি হবে, থাকলো। এমনি তো এতদিন আমার আর খুশবুর বিয়ে হলে আমাদের বাচ্চা থাকতো। খুশবুর ঘুম ভাঙলো সন্ধ্যার পরে। ফ্রেশ হয়ে এসে দেখলো মা খাবার এনে বসে আছে। তাকে দেখে হাসি মুখে বলল, দাঁড়িয়েছিস কেন? আয় খেয়ে নে। খুব বাচ্চা বাচ্চা করছিস, এভাবে থাকলে বাচ্চা সুস্থ থাকবে? হঠাৎ এমন ভোল পাল্টে গেল কিভাবে আম্মু? একটু আগে বাচ্চাকে মেরে ফেলার জন্য জোর জবরদস্তি করলে, আর এখন আমার বাচ্চার কথা ভেবে খাবার এনেছো? মুহূর্তে ওনার চোখের কোণে অশ্রু জমল। বলল, তুই আমাকে বুঝবি না। তোর ভালো করতে গিয়ে আমি খারাপ হয়ে যাই। আমি খারাপ, খারাপই ভালো। আম্মু, সাইমন ভাই আমাকে বিয়ে করবে শুনে তুমি খুব খুশি হয়েছ, জানি। তবে আমি তাকে বিয়ে করব না। সাইমন ভালো ছেলে, খারাপ কি? যাই হোক, তোর যা মন চায় করিস। আমি কিছু বললেই তো খারাপ হয়ে যাব। শুধু তুই সুস্থ থাক, এটাই চাই। সাইমন ভাই খারাপ না, তবে আমি আয়মানকে মনে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমার বাচ্চাকে আমি আমার পরিচয়ে বড় করব। আচ্ছা, তুই যা বলবি, তবে সুস্থ থাক। বাড়িতে চোখের সামনে থাক। বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলিস না। তারপরের কয়েকদিন খুশবুর মানসিক চাপ কমেছে। বাসার সবাই আর বিয়ে বা বাচ্চা নষ্ট করার কথা তোলেনি। স্বাভাবিক ব্যবহার করছে যেন কিছুই হয়নি। খুশবু নিজেকে ধাতস্থ করে গুছিয়ে ওঠার চেষ্টা করছে। রিনা রাতে সকল কাজকর্ম গুছিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে সাইমন ভাইয়ের মেসেজ। সে লিখেছে, ভাবি, ফ্রি হলে একটু কথা বলিয়েন। রিনার খেয়াল হলো সাইমন ভাই যাওয়ার সময় কিছু একটা বলতে চেয়েছিলেন। তাড়া থাকায় না বলে চলে গেছিল। পরে বলবে এটাও বলেছিল। এখনো রিনার খেয়াল আসলো, না হলে আগেই কল দিয়ে জিজ্ঞাসা করে নিত। ও চটজলদি মেসেজ দিল, হ্যাঁ ভাইয়া বলুন, কেমন আছেন? সেদিন গেলেন আর তো খবর নেই। ওপাশ থেকে কয়েক সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসলো, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই, খুশবু কেমন আছে? সবাই ভালো। আপনি কি যেন বলতে চেয়েছিলেন ভাইয়া? আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? কেন হঠাৎ? আপনি কি খুশবুকে বিয়ে করতে চান না? না না, এমন নয়। আমার কিছু দেওয়ার আছে। খুশবুকে আর কিছু কথাও আছে, যেগুলো সামনাসামনি বলাটাই ভালো হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, কাল ছেলেকে স্কুল থেকে আনার সময় দেখা করলে হবে না? হবে। ঠিক আছে ভাইয়া, লোকেশন কোথায় জানাবেন? প্রকৃতির আজ মন খারাপ বোধহয়। সূর্যি মামার দেখা নাই। মেঘে আকাশ ছেয়ে গেছে। দমকা বাতাস বইছে। যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি নামবে। খুশবুর আজ খিচুড়ি খেতে ইচ্ছে করছে। ও খাদিজা বেগমকে নিজের ইচ্ছার কথা জানাতে তিনি খুশি হয়ে রান্না তোড়জোড় শুরু করে দিয়েছে। খুশবু নিজের মনকে শক্ত করার চেষ্টা করছে। এভাবে না খেয়ে থাকলে তার ও বাচ্চা দুজনেরই ক্ষতি। তার কিছু হলে বাচ্চাটাকে কে দেখবে? তার তো মা ছাড়া দুনিয়াতে কেউ নেই। ও পেটে হাত দিয়ে বিড়বিড় করে বলল, তোর মা তোর সাথে আছে, জান বাচ্চা। তোর বাবা সাথে না থেকেও আমাদের সাথে আছে। বুঝেছিস, মন খারাপ করবি না। খুশবু আয়মানের ছবি বের করে চুমু খেয়ে বলল, আমার তোমার উপরে কোনো রাগ, অভিমান, অভিযোগ কিছুই নেই। আল্লাহ তোমাকে মাফ করুক। তুমি ভালো থাকো, এইটুকুই চাই। আর আমাদের নিয়ে চিন্তা করো না। আমি আর আমাদের বাচ্চা ঠিক আছি। ছবিখানা বালিশের নিচে রেখে ও ভেজা চুলগুলো খোপা করে
মনের শান্তির জন্য নিজেকে সৃষ্টিকর্তার কাছে সঁপে দিল। একটা ছোট রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে দুজন। রিনা অবাক হয়ে সাইমনের কথা শুনছে, যেন মুভির কাহিনীও বলল। তার মানে আগে থেকে ভালোবাসতেন? হুম, সেটা মাকেও বলেছিলাম। মা মামার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে বলেনি। খুশবুকে অন্তত জানাতে পারতেন। মেয়েটার সাথে বিয়ে হলে ওকে আর এত কষ্ট সহ্য করতে হতো না। আমি তখন বেকার ছিলাম, কোন মুখে বলতাম? যাকগে, যা হওয়ার হয়ে গেছে। এখন বিয়ে করে সুখী হবে। হুম, কিন্তু সমস্যা অন্য জায়গায়। খুশবু মন থেকে আয়মানকে ভালোবাসে। বাচ্চাটা পৃথিবীতে আসলে, ওর সাথে থাকলে সারাক্ষণ ওর আয়মানের কথা মনে পড়বে। আমার প্রতি ওর ভালোবাসার সৃষ্টি হবে না। হ্যাঁ, তা ঠিক। তাহলে বাচ্চাটা পৃথিবীতে আসার সাথে সাথে তাকে অনাথ আশ্রমে দিয়ে আসবেন। আপনার মনে হয় খুশবু এটা করতে দিবে? তাহলে কি করবেন? ও তো অ্যাবর্শন করাবে না বলেই দিয়েছে। সাইমন হেসে পলিথিনে মোড়ানো ওষুধ এগিয়ে দিয়ে বলল, এখন ওষুধেই কাজ হয়। আমি ডক্টর ফ্রেন্ডের কাছ থেকে পরামর্শ নিয়েছি। তাছাড়া অনেক ডক্টর গাইনি চিকিৎসকের কাছে শুনে পরামর্শ নিয়েই এনেছি। একটু কষ্ট হবে, বাট আমাদের ফিউচারের জন্য ভালো। কোনো বাধা থাকবে না। রিনা অবাক হয়ে বলল, সাইমন ভাই, আপনি তো দেখছি পাক্কা খেলোয়াড়। সব প্রস্তুতি করেই আসছেন। খুশবুকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আয়মান ভাই মারা না গেলে কি তাকেও? ওয়েট, আপনি কি তাকেও? কথাগুলো বলতে বলতে রিনার চোখগুলো বৃহদাকার হয়ে গেল। সাইমন হেসে বলল, বুদ্ধিমানের জন্য দেখছি ইশারাই যথেষ্ট। থাক সে কথা। আপনার জেনে কাজ নেই। যেটুকু জেনেছেন বুঝেছেন নিজের মধ্যেই রাখুন। কথা এদিক সেদিক হলে আপনিও ফাঁসবেন। রিনার বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে। সাইমনের দিকে তাকিয়ে রইল, কিছু ভাবতে পারছে না। একটা মানুষ কতটা সাইকো হলে খুশবুকে পাওয়ার জন্য মানুষ খুন করে ফেলতে পারে। সবাই আয়মানের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে নিয়েছে, যেখানে গাড়ি ব্রেক ফেল হয়। আয়মান বুঝতে পেরে ব্যাপারটা বাসায় ফোন দিয়ে জানায়। সবাই যান্ত্রিক ত্রুটি ভেবে কেস করেনি, কিন্তু ভিতরে ভিতরে যে মস্ত বড় এক গল্প, যা সকলের অজানা। সাইমন নিজে সে গল্প স্বীকার না করলে কেউ জানতেই পারবে না। সাইমন রিনা চুপ থাকা দেখে হেসে বলল, ভাবি, ভয় পেলেন নাকি? রিনা মুখে মিথ্যা হাসি টানতে ব্যর্থ হলো। বলল, না না, ভয় পাবো কেন? তা ভয় না পেলেই ভালো। শুনুন, ওষুধটা দুধের সাথে মিশিয়ে খাওয়াবেন। ওটা খাওয়ানোর পর কয়েক ঘন্টার মধ্যে রিয়াকশন শুরু হবে। ওর সাথে থাকার চেষ্টা করবেন। ব্লিডিং শুরু হওয়ার সাথে সাথে ওকে হসপিটালে আনবেন। ডক্টর বলছে ব্লিডিং এর সাথেও বাচ্চা নষ্ট। না হলে তৎক্ষণাৎ অ্যাবর্শন করে ফেললেও বুঝতে পারবে না। রিনা অনিচ্ছায় মেনে নিয়ে বলল, আচ্ছা, সময় সুযোগ বুঝে দিব। নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াবেন। কথার নড়চড় যেন না হয়। চিন্তা করবেন না, আমি আপনাকে জানাবো। ঠিক আছে, এখানে শাড়ি আছে, ওকে দিবেন। চকলেটগুলো আপনার ছেলের জন্য। আজ তবে উঠি। ও হ্যাঁ, এসব কথা নিজের স্বামীকে ভুলেও জানাবেন না। ফলাফল ভালো হবে না। ও কিছু জানবে না। রিনা ছেলেকে স্কুল থেকে আনতে গেল। মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। কতটা খুশি হয়েছিল খুশবুর সাথে সাইমনের বিয়ের কথা শুনে, এখন ঠিক ততটাই অখুশি। এক মন চাইছে খুশবুর সাথে আর খারাপ না হোক, আরেক মন চাইছে যা হবার হোক, আপদটা বিদায় হোক। ও দ্বিধা দ্বন্দ্বের সাথে মানসিক যুদ্ধ চালাতে লাগলো। রিনা মন মস্তিষ্কের স্নায়ু যুদ্ধে সিদ্ধান্ত নিল, এখন খুশবুর ভালো চাইতে গেলে সাইমন তার স্বামী সন্তানের ক্ষতি করতে দুইবার ভাববে কিনা সন্দেহ। তার উপরে খুশবুর বিয়ে না হলে তার সংসারই থাকবে। তাই নিজের স্বার্থের জন্য সে নেতিবাচক দিকটা বেছে নিল। রাতের বেলা খাওয়ার পর সে অনেক ভয়ে দুধের গ্লাসে ওষুধ মেশালো। তার বুকটা যে কি কাঁপছে, সে নিজেকে ধাতস্থ করে খুশবুর কাছে গেল। সে চুল বেনি করছে। রিনাকে দুধের গ্লাস নিয়ে আসতে দেখে সে চোখ মুখ কুঁচকে বলল, ভাবি, কি এনেছো? আমি দুধ খাই না, জানো না? জানি, তবে এখন থেকে খেতে হবে। নিজের জন্য না হোক, বাচ্চার জন্য খাও। আচ্ছা, রেখে যাও, আমি খেয়ে নিব। আমি দেখব, যদি আবার ফেলে দাও। খুশবু হেসে বলল, আমি কি বাচ্চা? না, বাচ্চার মা। জলদি জলদি খাও। খুশবু হাসতে হাসতে খেয়ে নিল এবং নিজের অজান্তে নিজের জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা করল।
রিনা গ্লাসটা নিয়ে ধুয়ে মুছে রেখে সাইমনকে মেসেজ দিল, খেয়েছে ভাই। ওপাশ থেকে রিপ্লাই আসলো, সদরে নিয়ে যাবেন, আমি ওখানে সব ব্যবস্থা করে রেখেছি। রিনার অস্থিরতায় ঘুম আসলো না। মাঝরাতে খুশবু চিৎকার চেঁচামেচিতে সকলে ওর রুমে ছুটে গেল। খুশবুর ভাই তৎক্ষণাৎ তাকে নিয়ে হসপিটালে গেল। খুশবুর অতিরিক্ত রক্তক্ষরণ, ব্যথা, ভয় সহ্য করতে না পেরে সে জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল তখন পাশে কান্নারত মাকে দেখতে পেল। মেয়েকে চোখ খুলতে দেখে বলল, মা ঠিক আছিস? কোথাও কষ্ট হচ্ছে? ও উত্তর দিল না। নিজের ক্যানোলা করা হাতটা প্যাটের উপরে রেখে বলল, আম্মু, আমার সন্তান। খাদিজা বেগমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। খুশবু বুঝে গেল সে তার সন্তানকে হারিয়ে ফেলেছে। ও পাগলামি করতে লাগলো, হাতে স্যালাইন টেনে খুলে ফেলল। হাত দিয়ে রক্ত পড়ছে। নার্সটা এসে ধরল, ঘুমের ইঞ্জেকশন দিল। কিছুক্ষণের মধ্যে সে ঘুমে ঢলে পড়ল। সেই যে তার চোখ বন্ধ হলো, আর খুলল না। সে ব্রেন স্ট্রোক করেছে। ডক্টররা সেটা বুঝে উঠতে উঠতে 22 বছর বয়সে মেয়েটা স্বামী হারালো, সন্তান হারালো, এবার সে নিজেকে হারালো। হারাতে হারাতে সে ফুরিয়ে গেল। সাইমন যেভাবে ভেবেছিল সেভাবেই হচ্ছে। সে পাগলের মতো করে খুশবুকে বাঁচাতে চাইল, কিন্তু উচুক পালি খুশবুর ভাগ্য সহায় হলো না। খুশবু চলে যাওয়ার সাথে সাথে তার জীবনের গল্প শেষ হয়ে গেল। চাপা পড়ে রইল অনেক রহস্য, যার শাস্তি পৃথিবীতে না হলেও আখিরাতে ঠিক পাই টু পাই হিসাব হবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।